আমি আর সাইফ ভাই দুজনই যাচ্ছি বনানীতে, মিরপুর 7 নম্বর থেকে বনানী। দেখা যাক কেমন একটা জার্নি হয়। Okay. Suzuki Access 125. কি কাকু বনানী? ফিয়ামানিল্লাহ। লোকটা ভালো, অবসরে কোরআন শরীফ পড়ে প্রতিদিন। ওকে, অলরাইট, আল্লাহ হাফেজ। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে ঘুরি। হর্ন দিতেই হবে, কোনো উপায় নেই। হর্ন ইজ ম্যান্ডেটরি, না হলে তো অ্যাক্সিডেন্ট করবো। মানে রিক্সা লাগাই দিবে, প্রাইভেট কার, বাস, ট্রাক। রিক্সা সবচেয়ে ভয়ের নাম, আমি অন্তত তাই পাই। একটা গল্প বলি, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার গল্প। আমি তো আসলে বাইকের জন্য লাইসেন্স করতে গেছি, তো এখন বাইকের সঙ্গে সঙ্গে হালকা গাড়ি মানে প্রাইভেট কারের লাইসেন্সও দেয়। সেখানে আসলে গন্ডগোল, আমি তো প্রাইভেট কার চালাতে পারি না। তো ওখানে একজনকে ঘুষ দিলাম, দালাল নিয়েই তো গেছি পুরো প্রক্রিয়াতে। পরে ঘুষ দিয়ে সে আমাকে শিখিয়ে দিল, এইভাবে এইভাবে করবে, দ্যাটস ইট। এটা হচ্ছে ব্লাইন্ড টার্ন, একেবারে ডার্ক টার্ন। এখানে হর্ন বাধ্যতামূলক। কিছু কিছু ব্যাপার শিখছি, আগের থেকে প্রশ্ন সাপ্লাই দিয়ে দেয় কি কি আসবে। সব আসলে ফাঁস করা, মানে 2 নাম্বার। এবং 5 আগস্টের পরেই এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমি পাস করে ড্রাইভিং লাইসেন্স পাইছি, কিন্তু আমি কিন্তু পারি না। প্রাইভেট কার চালাতে পারি না, কিন্তু আমার লাইসেন্স আছে। এই শহরে টিকে থাকতে হলে আপনাকে হর্ন ব্যবহার করতে হবে, কিন্তু হর্নটা যেন খুব মিডিয়াম রেঞ্জের হয়। অনেক হর্ন আছে খুব শব্দ করে, মাথা ব্যথা করে, সো ওই হর্নটা দরকার নাই। আমি অবশ্য রুলস মানি, রুলস মেনে চলার চেষ্টা করি। Oh my goodness. Oh, sorry. মানে এটা হচ্ছে বিদ্যারণ্য, সামনে সবসময় ট্রাক থাকে। এখানে পায়ে টানা রিক্সা আছে, শুধুমাত্র এখান দিয়েই চলাচল করে, মানে আবাসিকের মধ্য দিয়ে পায়ে টানা রিক্সা।
অটো ঢুকতে পারে না, মানে নিষেধ আছে আর কি, মাঝে মাঝে ঢুকেও যায়। নামাজের প্রিপারেশন, I think camera is on. অডিও পাচ্ছে কিনা এটা হলো বড় ব্যাপার। যাইতে যাইতে হঠাৎ করে স্লো করছে, স্টুপিড। এই যে রং, ওরা কোনো আইন মানে না, তো যাবে আপনারও বিপদে ফেলে। সিগন্যাল দেওয়া আছে ডান পাশে, তবুও দেখেন। গাড়িটার মাঝখানে রাখছি স্কুলের গাড়ি বলে। এই এখানে মাঝখানে, মাঝখানে দাঁড়ান কেন আপনি? এই গাড়ি, এই মাঝখানে কেন? এখান থেকে যাত্রী তুলবে? যা খুশি তাই। নিয়মের কোনো বালাই নেই। এখানে মাশরাফির বাড়ি, ফ্ল্যাট আছে, নিজের একটা বিল্ডিং আছে 5-6 তলা, ভাড়া দিয়েই চলে। নিরীহ রাজনীতিবিদ ফেসে গেছে। সরি। মানে গাড়ি বাইক চালাতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এখন রিক্সার নাম, মানে অটো রিক্সা যেখান দিয়ে যে কোনো জায়গা দিয়ে আপনার আক্রমণ করতে পারে, যে কোনো জায়গা দিয়ে। লুক এট দিস, আসতেছে আসতেছে, কোনো খেয়াল নাই ওর ডান পাশ দিকে আছে, কোনো খেয়াল নাই। 3 লাইন 3 লেন, আমি জায়গা ব্লক করে দিচ্ছি। দেখেন এই পাশটা দিয়ে আমি যে কত নিয়ম মেনে চালাই, এবং এটাই অন্যায়। আপনি কেন নিয়ম মানবেন? দেখছেন ওদের গতি দেখেন। আর এই রাস্তার মাঝখান দিয়ে পারাপারটা আছে। মিরপুরে অনেক বিদেশি থাকে, সালাদের কোনো ইয়া নাই, ওরা আরো অ্যাগ্রেসিভ। বাচ্চা পাঠাতে সৌদি টাকায় মহিলা আবার কোন দিক দিয়ে আসে। পবিত্র জুম্মাবার, জুম্মার নামাজ, জোহরের আজান দিছে, দিচ্ছে আমি অপেক্ষা আছি। She is good. আমি কিন্তু ইন্টিগ্রেটর না কি যেন বলে, এটা কিন্তু আমি প্রপারলি মানি।
ডানে গেলে ডানে, বামে গেলে বামে। দেখো স্পিড। ময়লার গাড়ি, স্কুলের গাড়ি উল্টো আসে, সেটা রিক্সা হোক আর মাইক্রো বাস, যাই হোক, এটা ওদের অধিকার। সরাসরি রোদ পড়লে গাড়ি চালাতে পারি না। কেন এই গোপ্রো মানে হিরো 12 এটা দিয়ে ব্যবহার করতেছি, এবং বেসিক্যালি এই গল্পটা করা আসলে, নাহলে তো বোরিং থাকে। সতর্ক আছে আমি, দুই পাশেই লুকিং গ্লাস, বারবার তাকাচ্ছি, মাইক্রোফোনটাও দেখতেছি, অল আর ওকে, তারপরে একটু সতর্ক আছে। প্রপার লেনটা মেনটেন করা, এগুলো আমি করি আসলে। আমার মনে হয় এইটাই আমাদের লেন। আন্টি আসতেছে মুরব্বী, রাস্তা পার হলে। শুক্রবার তো বাস কম, অন্যান্য যানবাহন খুবই কম, রিক্সা থাকে। আমার মনে হয় কিয়ামতের দিনও রিক্সা থাকবে। এই উল্টো পথে যাইতেছে, এবং 5 আগস্টের পরে কি হয়েছে, মানে কোনো অপরাধ বোধ নাই, অনুশোচনা নাই। প্রত্যেকটা ক্যারেক্টার হাসিনা বা ওইটা মিল পাবে না। হঠাৎ করে লেন পরিবর্তন করছে এই সিএনজি, খুবই ডেঞ্জারাস ভাবে ডান দিকে দেখছে। সরকার কি ওই নির্ধারণ জায়গাটাই আছে যে 40 কিলোমিটার না 30 কিলোমিটার? মনে হয় না চালানো সম্ভব। ফাঁকা পেলে 60 তুলবে, আমি তুলি, ওনারা তো 90-70 তুলে। একটা রং চা খেলে ফুসফুস কাশি বন্ধ, বলা বন্ধ। বাসায় ছিল, আমরা যাচ্ছি বনানী 11 নম্বর একটা শোরুমে, বলে দিই নাইকির শোরুম, 50% ডিসকাউন্ট চলতেছে। সাইম ভাই মেসেজ পাইছে, আমার অতিক্রম করে যায় রিক্সা, আমাকে অতিক্রম করে যায় ট্রাক, বাস, বাইক, আমাকে অতিক্রম করে যাও তুমি। আমি পড়ে থাকি নিচে, আমি পড়ে থাকি নিচে, নিচে না আসলে পেছনে মনে হচ্ছে। হঠাৎ করে কবিতা মনে হলো, বানালাম, কবিতার মতো করেই বললাম। 55 গতি চলে, ওদের হয়তো 65, যারা আমার সামনে। বাইক ক্লাস দেখি ঘটে। ডান লেনে থাকবো, কারণ ডানেই যাবো, পিছনে ইন্ডিকেটার দেওয়া আছে। আই এম ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এই জিনিসটা আমাকে শেখায়। পিছনের অনেকে অত সতর্ক থাকেও না, আমিও থাকি না, টু বি অনেস্ট। চেষ্টা করি।
এই টার্নটা খুবই ভয়ানক, আমার তো ভয় লাগেই। গতি এখন 30, হাইড্রোলিক মারছে। কাকলি বনানী রোডে ঢুকছি, আশা করি অল্প সময়ের মধ্যে চলে যাবো। 10 minutes more probably। আমাকে নিচ দিয়ে যাবো, নিচ দিয়ে যাই। Nice road, it's cantonment area। প্রেস এলাকায় গাড়ি ওরা ঢুকতে দেয় না, ভয় পায়, বলে নিরাপত্তা ইস্যুস, বলতে পারে না, ভয় পায়। একটু সতর্ক থাকতে হয়। রেল গেটটা ক্রস করতেছি, ক্যান্টনমেন্ট এরিয়া রেল গেট। এখানে আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ছিল, এখন আছে পিজিআর। এরকম রোড হলে সাইকেল চালানো, বাইক চালানো পসিবল, খুব এনজয় করা যায়, কিন্তু আসলে তো এরকম রোড না, শুধুমাত্র সেনা যানবাহন চলাচল করিবে কি করবেও তো দিতে পারে না। আর্মি স্টেডিয়াম দেখা যায়, ক্যামেরায় কি কি হইতেছে, কি কি রেকর্ড হইতেছে আই ডোন্ট নো, পুরোটাই ব্লাইন্ড। আমি পুরো একটা মুষ্টি। হ্যাঁ, আর সামনে আছে বিমান বাহিনী নাকি নৌবাহিনীর একটা কার্যালয় বা হেডকোয়ার্টার্স। এখানে ছবি তোলা নিষেধ, ভিডিও ধারণ নিষেধ, বাইরেও নিষেধ। ওয়াই, কেন? নৌবাহিনী সদর দপ্তর, নেভি হেডকোয়ার্টার্স। এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, নো ফটোগ্রাফি। কেন? আমি এখানে বাইরে আমি ছবি তুলবো না, আমি তো তুলতেছি, আটকা। কোনোরকম সিগন্যাল না দেওয়ার মানে দাঁড়াইছে, কি করবে? That is impossible to ride in a city. Painful, disturbing elements, noise, speed, everything crushed on you. I have been used. Great. গাড়িতে লেখা চ্যানেল আই। আপনারা কি জানেন চ্যানেল আই এর স্টিকারটা কারা পায়? ওদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারা স্টিকারটা পায়। And they respects all senior artists like ববিতা, শবনম, আলমগীর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এদেরকে রেসপেক্ট দেয়। ইউজ করতে পারবেন স্টিকার। এখন বনানীর মধ্যে অভিজাত মালনিক উচ্চ বিদ্যালয়। টাকার তেল তুলছি, অকটেন ব্যবহার করি। আমার বাইকের নাম সুজুকি এক্সএস 125। ও ফরেনার্স।
স্লো করে ফেলছি বিকজ ওরাও তো ওদের দেশে চলে অভ্যস্ত, জেব্রা ক্রসিং দিয়ে যাবে, কিচ্ছু হবে না। আমি তো হর্ন দিছি, সরি, অভ্যাস থেকে দিছি। জেব্রা ক্রসিং দিয়ে কেউ গেলে অ্যাটলিস্ট নো হর্ন, হ্যাভ টু রাইটস যে যাবে আর কি। ওইদিকে যাওয়ার প্ল্যান করছিল, মানে রং সাইড দিয়ে যাওয়ার চিন্তা করছিল। মুখ খারাপ আসছিল, মুখটা খারাপ করে নি। রেকর্ড হচ্ছে তো, রেকর্ড না হলে মুখ খারাপ করে। ইন্টার্ন নিছি, আই ফলো দ্য রুলস অল টাইম, শুধু এই রেকর্ডিংয়ের জন্য। হ্যাঁ, হর্ন বেশি দিই, কী করবো ভাই, যদি আমি মরে যাই, বা অ্যাক্সিডেন্ট হয়, খরচ কে দিবে? খরচ যেই দেই, আমার তো গেল। এই উল্টে আসতেছে, বলবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়। তখন উল্টো পথে যারা আসতেছে, জেন জি, ওদেরকে আপনি থামাবেন কি করে? ভাই আসছি, দেখছেন একদম রাইট জায়গায়। ইয়া